কলকাতা থেকে ওয়ানডে ট্যুরের জন্য হাওড়া জেলার সমতাবেড়ের কাছে দেউলটি একটি খুব সুন্দর ডেস্টিনেশন। এখানে রয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি, যেখানে তিনি তার জীবনের অমূল্য 12টি বছর কাটিয়েছিলেন। এছাড়াও রয়েছে বাড়ির কাছে রূপনারায়ণ নদী এবং তিনি যেই গ্রামে অবসর সময় কাটাতেন সেই গ্রাম। এছাড়াও রয়েছে 52 বছর ধরে হয়ে আসা সেই শরৎ মেলা। তা চলুন আপনারাও ঘুরে দেখুন আমার সাথে সেই ঐতিহ্যময় জায়গাটিকে এবং শরৎবাবুর কিছু স্মৃতি। এখনও সেই বাড়ি কি অবস্থায় আছে সেটাই দেখার। বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 11:20। আমি এসে পৌঁছেছি হাওড়া রেলওয়ে স্টেশনে এবং আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি দেউলটি। এবং আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো শরৎবাবু তার জীবনের যে 12টা বছর সেই বসত বাড়িতে কাটিয়েছিলেন, সেই বসত বাড়িটা এবং তিনি যেই গ্রামে ঘুরে বেড়াতেন সেই গ্রামটাও, এবং খুবই সুন্দর তার পাশে অবস্থিত রূপনারায়ণ নদী। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। তো চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তোমাদের আমি যেই ট্রেনটা দেখালাম সেই ট্রেনটা হচ্ছে খড়গপুর লোকাল। এটা করেই আমি পৌঁছাবো দেউলটি। তাই এই ট্রেনটা ছাড়ার কথা ছিল 11:57, কিন্তু অনেকটা লেটেই ঢুকেছে হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 12:20। জানি না কখন ছাড়বে। তা হাওড়া থেকে দেউলটি অবধি আমি টোটাল ডিস্টেন্স কভার করব 50 কিলোমিটার 17টা হল্টের সাথে। তা তোমাদের সাথে আমি একদম ভিডিওটা কন্টিনিউ করব দেউলটি স্টেশনে নেমে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। ঘড়িতে সময় হচ্ছে ঠিক 12:21। খড়গপুর লোকাল কিন্তু দেউলটির উদ্দেশ্যে রওনা দিল। ঘড়িতে সময় হচ্ছে ঠিক এখন 2:05। আমি এসে পৌঁছেছি দেউলটি রেলওয়ে স্টেশনে। তা এখান থেকে বাইরে যাব, আর বাইরেতে শরৎকুটি যাওয়ার জন্য টোটো ধরবো। তা এখান দিয়ে কীভাবে বাইরে যাই আর টোটো স্ট্যান্ডে পৌঁছাই সেইটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমরা, এটা হচ্ছে দেউলটি রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মটা ধরেই তোমরা এই ওভারব্রিজটা দিয়ে উঠেই বাইরে এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেটা গেলেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এবং সবথেকে ভালো জিনিস একটা, দেউলটি স্টেশনে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে শরৎচন্দ্রের এরকম মূর্তি করা আছে। আর এখানে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এদিকে কিন্তু রাস্তাটা দেওয়া আছে কোন দিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে দেউলটি নম্বর রেলওয়ে স্টেশনের বাইরের রাস্তা। এখান দিয়ে তোমরা বেরোলেই সামনে বাইকের গ্যারেজ এবং সাইকেলের গ্যারেজ দেখতে পারবে, এবং ঠিক তার পাশেই একটা মাঠ। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু তোমরা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে শরৎকুটি যাওয়ার। দেউলটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই তোমরা একটা বাজারের রাস্তা পাবে। এই বাজারের রাস্তাটা দিয়ে 1/2 কিলোমিটার হেঁটে গেলেই কিন্তু তোমরা শরৎকুটি যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। তা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই বাজারের রাস্তাটা। দেখো তোমরা, এই আমার সামনে এই বাজারের রাস্তাটা তোমরা পেয়ে যাবে। এখন সব দোকানপাট বন্ধ, কারণ দুপুর 2:30 বাজে এখন। এখান দিয়ে 1/2 কিলোমিটার হেঁটে গেলে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। তা তোমাদের আমি যেই ব্রিজটা দেখালাম এই ব্রিজটার নিচেই কিন্তু ঠিক টোটো স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে শরৎকুটি যাওয়ার জন্য। আর এখান থেকে শরৎকুটি যাওয়ার ভাড়া হচ্ছে মাথাপিছু 20 টাকা করে। এবার টোটোতে উঠি, তোমাদের সাথে আমি আবার কথা বলবো একদম শরৎকুটিতে পৌঁছে।
ফাইনালি বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের ঠিক সামনে। তা ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি তোমাদের বলে দিই। হাওড়া থেকে দেউলটি আসতে আমার ভাড়া পড়েছে ট্রেনে মাত্র 15 টাকা, এবং দেউলটি টোটো স্ট্যান্ড থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আসতে আমার ভাড়া পড়েছে টোটোতে মাত্র 20 টাকা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 2:45। এই বাসভবন খোলার সময়টা আমি তোমাদের বলে দিচ্ছি। সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, এবং বিকেল 3:30 থেকে বিকেল 5:30 অবধি কিন্তু এই বাসভবন খোলা হয় দর্শকদের জন্য। তা ততক্ষণ কি করব, পাশেই একটা গ্রাম আছে এবং তার পাশেই রূপনারায়ণ নদী, আমি সেটা তোমাদের ঘুরে দেখাবো। আর এখানে কিন্তু যারা 4 চাকা কিংবা বাইক নিয়ে আসবে ভাবছো, গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে বিনামূল্যে। তা তোমাদের আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে লাইক এরকম তোমরা অনেক টুকটাক খাবারের দোকান পেয়ে যাবে, আইসক্রিম, ডাবের দোকান, সামনে পানের একটা স্টল আছে। আর এইখানে যে বোর্ডটা করা আছে দেখছো, ভিজিটার্স পার্কিং এরিয়া, এইখানে তোমরা গাড়ি পার্কিংয়ের সুবিধাটা পেয়ে যাবে। আর এই রাস্তাটা ধরে সোজা গেলেই এই গ্রামের রাস্তাটা পড়বে। তো চলো গ্রামের দিকে যাওয়া যাক। এই গ্রামটা হচ্ছে এখান দিয়েই শুরু, কল্যাণপুর গ্রাম এই গ্রামটার নাম। আর এই হচ্ছে এই গ্রামের রাস্তা। এবং এই গ্রামে ঢুকেই তোমরা প্রথমে যেটা দেখতে পারবে, ডান হাতে পড়বে তোমাদের এই নাটো মন্দিরটা, গোবিন্দপুর শিবতলা। এইটা হচ্ছে মন্দির, এবং তার পাশেও আর একটা শিব মন্দির আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নন্দী, ওইদিকে আর একটা নন্দী, আর এইটা হচ্ছে শিব মন্দির। এবং ঠিক তার উল্টো দিকেই গোবিন্দপুর শিবতলা প্রাইমারি স্কুল। কুকুরগুলো কিন্তু এই হনুমানগুলোকে তাড়া করছে। কত হনুমান দেখো তোমরা, কত। এই জায়গাটার নাম আমি এতদিন ধরে জানতাম শরৎ কুটির নামেই খ্যাত, কিন্তু এই গ্রামটার নাম হচ্ছে গোবিন্দপুর গ্রাম। এবং শহর থেকে গ্রামে আসলেই অনেক রকমের ঐতিহ্যময় আমরা জিনিসগুলো দেখতে পারি, যেরকম হচ্ছে মাটির বাড়ি, টিউকল এবং নানান পুরনো বাড়ি, যেগুলো কিন্তু শহরে সচরাচর দেখা যায় না, সেগুলো কিন্তু গ্রামে আসলেই দেখতে পারবে তোমরা। তো চলো তোমাদের আমি এই গোবিন্দপুর গ্রামটা পুরো ঘুরে দেখাচ্ছি। আমার সামনেই কিন্তু এরম একটা পুকুর আছে, আর তার চারিপাশে কত গাছপালা দেখো। আর এই সরু রাস্তাটা জুড়েই কিন্তু পুরো গোবিন্দপুর গ্রামটা, আর তার পাশেই এই বাঁশবাগান। একটা শীতল পরিবেশ, আলাদাই একটা অ্যাটমসফিয়ার এই জায়গাটা। আর এই যে সামনেই যে দেখছো, এই জায়গাটায় কিন্তু যা কিছু চাষ করা হয়, এই হনুমানগুলো কিন্তু সব নষ্ট করে দেয়। আর এই যে আমার সামনে যেই দাদুটাকে দেখছো, ইনি কিন্তু গুলতি নিয়ে ভয় দেখাচ্ছেন এই হনুমানগুলোকে। আর এই দেখো কত হনুমান, বাড়িতে, গাছের ওপর সব আনাজ কিন্তু এরা নষ্ট করে দেয়। আর এরা কিন্তু সারা বছর এখানেই থাকে। দেখো কিভাবে এরা এই জায়গাটা ইয়ে করছে। দেখো বাড়ির মধ্যে কত হনুমান। তো গোবিন্দপুর গ্রামটা ঘুরে দেখানোর পর এবার আমি এসে পৌঁছেছি ঠিক রূপনারায়ণ নদীর সামনে। আর এখানে কিন্তু রূপনারায়ণ নদীর ধারে অনেক বসার জায়গা করা আছে, লাইক এখানে অনেক ছোটোখাটো স্টল, চায়ের দোকান, ছোলা মাখা, ঝালমুড়ি, অনেক দোকান আছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সামনেটা দিয়েই আমি এন্ট্রি করেছি রূপনারায়ণ নদীর সামনে। আর এখানে দেখো কত স্টল বসেছে ছোট ছোট। আর এখানে দেখো কত দর্শকদের সমাগম, অনেক পর্যটকরাই ঘুরতে আসেন এখানে। আর আমার ঠিক সামনেই হচ্ছে রূপনারায়ণ নদী। তো এখান দিয়ে আমি এখন ছোলা মাখা নিয়ে নেব, দেখি ছোলা মাখাটা দাদা কেমন বানাচ্ছে। চটটা দিকে আছে, এখন জ্বর আছে, তা তো চর দিকে আছে। এমনি খাও, এগুলো লাগে। এটা ছানামুড়ি
বেশ সুন্দর করে বানাবে। আমি এখন ঠিক রূপনারায়ণ নদীর সামনে দাদার দিয়ে যে ছোলা মাখাটা নিলাম সেই ছোলা মাখাটা খাচ্ছি আর রূপনারায়ণ নদীর কিছু দৃশ্য উপভোগ করছি। কম্বিনেশনটা খুব ভালো। তা ছোলা মাখাটাও বেশ ভালো। তোমরা যারা আসবে এই দাদার দোকান দিয়ে কিন্তু ছোলা মাখাটা ট্রাই করতে পারো। আর এখানে ঝালমুড়িও পাওয়া যায়। তো রূপনারায়ণ নদী ঘুরে আসার পর এবার আমি প্রবেশ করব শরৎবাবুর ঠিক বাড়ির সদর গেট দিয়ে। তাই চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 3:30। শরৎবাবুর বাড়ির সদর গেটটা কিন্তু বা মেন গেট বলতে পারো তোমরা, খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। আর ঢুকেই তোমরা এরকম বাঁ হাতে এবং ডান হাতে কিছু ফুলের গাছ দেখতে পারবে বা বাগান বলতে পারো তোমরা। আর এখানে কিন্তু প্রচুর দর্শক কিন্তু চলে এসছে এই বাড়িটাকে ঘুরে দেখার জন্য। আর শরৎচন্দ্রের বাড়ি ঢুকতেই তোমরা যেই প্রথম ঘরটা দেখতে পারবে এটাই তিনি বিভিন্ন উপন্যাস এবং কবিতা লিখেছেন। এই ঘরটাতে বসে এখানে কিন্তু সামনে টেবিল রাখা লেখার, আর এই টেবিলটাতেই তিনি বসতেন। আর সামনে এই জানলাটা দিয়েই কিন্তু রূপনারায়ণ নদীও কিন্তু দেখা যায়। আর ঠিক তার পাশেই হচ্ছে বৈঠকখানা। এখানেই বসে কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের মিটিং হতো এই ঘরটাতে। আর এই ঘড়িটা হচ্ছে ঠিক 100 বছর পুরনো। একবার দম দিলে 7 দিন চলে এই ঘড়িটা। আর বৈঠকখানার পাশেই কিন্তু এই ঘরটা হচ্ছে চিকিৎসার ঘর। তিনি কিন্তু গরিব দুঃখীদের ফ্রিতে চিকিৎসা করে দিতেন এই ঘরটাতে। তার পাশেই হচ্ছে ঠাকুর ঘর, রাধাকৃষ্ণর মূর্তি এখানে কিন্তু রাখা আছে। আর এটা হচ্ছে শরৎবাবুর বাড়ির ঠিক পিছনে। এইটা জানি না কোন ঘর, রান্নাঘর বলতে পারো তোমরা। আর এই ঠিক সামনে যে টিনের ঘরটা দেখছো এটা হচ্ছে ধানের গোলা। এখানে কিন্তু ধান কাটার কাজ চলতো। আর এই বাড়ির পেছন দিয়ে কতটা সুন্দর দেখো এই পরিবেশটা, এখানকার নিরিবিলি এবং শান্ত পরিবেশ। তো আমি এখন শরৎবাবুর ঠিক বাড়ির পিছনেই বাড়ির ভিটেতে বসে আছি। তা নিচতলাটা আমি পুরো কমপ্লিট করেছি, যা যা ছিল আমি সম্পূর্ণটা তোমাদের দেখিয়েছি। এবার আমি চলে যাব ওপরতলায়। তা ওপরতলাটা এখন অনেকটাই ভিড় আছে পর্যটকদের, তা একটু ফাঁকা হোক, না হলে আমি ঠিকঠাক তোমাদের বলতেও পারবো না, বোঝাতেও পারবো না। তা নিচতলাটা দেখানোর পর এবার তোমাদের ওপরতলাটা দেখাবো। তো চলো এবার ওপরতলার দিকে যাওয়া যাক। এই সিঁড়িটা দিয়েই কিন্তু ওপরতলার যাওয়ার রাস্তাটা তোমরা পেয়ে যাবে। উঠেই কিন্তু তোমরা এই ব্যালকনিটা পেয়ে যাবে। আর এখান দিয়ে এই বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর। এখান দিয়ে কিন্তু তোমরা সোজা দেখতে পারবে রূপনারায়ণ নদী, ভিউটাও তোমরা দেখতে পারবে। অনেকটাই সুন্দর এই শরৎবাবুর বসত বাড়িটা, খুবই সুন্দর বলতে পারো তোমরা, অনবদ্য একটা জায়গা। আমার ঠিক সামনেই যেই ঘরটা দেখছো তোমরা, এটা হচ্ছে শরৎবাবুর ভাইয়ের ঘর। আর ওই যে সোজা গেট দিয়ে যেই ঘরটা রুমটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে শরৎবাবুর শোয়ার ঘর। আর এই ব্যালকনি দিয়ে ঘুরেই তোমরা এই রাস্তাটা পাবে। আর বারান্দাটা দেখো কতটা সুন্দর এই জায়গাটা। আর এই ওপরটা দিয়ে নিচে ধানের গোলার ভিউটা দেখো, আর পাশে এই বাঁশবাগান। এতক্ষণ তোমাদের আমি শরৎবাবুর বাড়ির নিচতলা এবং উপরতলাটা ঘুরে দেখালাম, এবং যা কিছু ছিল সম্পূর্ণটা আমি তোমাদের শেয়ার করেছি এই ভিডিওতে। এবং শরৎবাবু কিন্তু তার জীবনের অমূল্য 12টা বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন, এবং তিনি এই বাড়িতেই বিভিন্ন উপন্যাস এবং বই লিখেছিলেন। তা এই বাড়িটা দেখার পর আমি বাইরে বেরোবো,
আর বাইরে বেরিয়ে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, যেটা এখানের খুবই বিখ্যাত শরৎ মেলা। আর এই শরৎ মেলার কিন্তু আজকেই শেষ দিন, মানে ভাঙা মেলা বলতে পারো তোমরা। তো এখান দিয়ে বাইরে বেরোই, তো শরৎ মেলার দিকে যাব। আর এখানে কিন্তু নিচেই কিন্তু শরৎবাবুর সমাধিও করা আছে, সেই সমাধিটাও আমি তোমাদের ঘুরে দেখাবো এই ভিডিওতে। তো চলো নিচের দিকে যাই, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো এখন আমি যেই জায়গাটায় এসেছি সেই জায়গাটা হচ্ছে শরৎবাবুর ঠিক বাড়ির পিছনেই। আর এটাই হচ্ছে শরৎবাবুর 3 পুরুষের সমাধিস্থল। আমার ঠিক সামনেই এটা হচ্ছে শরৎবাবুর দ্বিতীয় স্ত্রী হিরণ্ময়ী দেবীর সমাধিস্থল। আর বাঁদিকের ওটা হচ্ছে তার ভাই স্বামী বেদানন্দর সমাধিস্থল। এবং ডান দিকে ঠিক তার পাশেই উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল। শরৎবাবুর বাড়ির ঠিক উল্টো দিকেই কিন্তু তোমরা এই পুকুর পাড়টা দেখতে পারবে। ছোট্ট একটা পুকুর পাড় বাঁধানো, কত সুন্দর দেখো এই পুকুর পাড়টা। এবার আমি তোমাদের ঘুরে দেখাবো দেউলটির সবথেকে বড় এবং বিখ্যাত মেলা, যেটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামেই কিন্তু এই মেলাটা হয়ে আসছে অনেক বছর ধরে, শরৎ মেলা। তো সেই মেলাটাই আমি তোমাদের ঘুরে দেখাবো। তো চলো সেই মেলার দিকে যাওয়া যাক। তো ঠিক এখন আমি এসে পৌঁছেছি শরৎ মেলার সামনে। এবার তোমাদের আমি এই মেলাটা পুরো ঘুরে দেখাবো। এখানে দেখো জিলেপি আর গজার দোকান, এখানে বিভিন্ন দোকান আছে এই মেলায়। তো এক নজরে আমি তোমাদের এই মেলাটা সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কতটা বড় এই মেলাটা। তো এই শরৎ মেলাটা কিন্তু তোমাদের আমি দেখালাম, বেশ বড় এই মেলাটা। আর এই মেলাটা কিন্তু এই 2024-এর এই বছরটা নিয়ে কিন্তু প্রায় 52 বছর হয়ে গেল, মানে 52তম বছর এই শরৎ মেলার। তা আজকে কিন্তু শেষ দিন এই মেলার। আর সামনের দিকে কিন্তু আরও অনেক দোকানপাট আছে, তা তোমাদের আমি নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে দেখো কত দোকানপাট, সামনে ফুচকার দোকান, ভর্তি ফুচকার দোকান এখানে। আর এখানে কিন্তু রোল বানানো হচ্ছে। এই মেলায় কিন্তু তোমরা বাচ্চা থেকে শুরু করে বড়দের অনেক রাইডের অপশান তোমরা পেয়ে যাবে, প্রচুর। এবং তোমরা দেখতে পারবে কতটা বড় এই মেলাটা, দোকানে দোকান, দোকানের কোনো শেষ নেই এই মেলায়। বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে। এখানে বাচ্চাদের খেলনা, আর এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর টেডি বিয়ার রাখা আছে। আর এই দোকানটায় দেখো তোমরা অনেক ধরনের পাঁপড় থেকে শুরু করে আচার এবং বড়ি, অনেক কিছু তোমরা এই দোকানটায় পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের আচার, রসুনের আচার, লঙ্কার আচার, আমের আচার, লেবুর আচার, চালতার আচার, অনেক ধরনের আচার তোমরা পেয়ে যাবে। এবং শরৎ মেলার ঠিক বাইরেটাই তোমরা এই কাকুকে দেখতে পারবে। কি কাকু এগুলো? জয়নগরের বাটালি সন্দেশ। আর এটা হচ্ছে জয়নগরের সন্দেশ। কত করে? 30 টাকা শ। এই কাকুর দিয়ে আমি অল্প সন্দেশ নিয়ে নিয়েছি টেস্ট করব বলে, এবং খেয়ে তোমাদের বলবো কেমন। খুব কিন্তু টেস্টি, দাম বেশি হলেও কিন্তু জিনিস কিন্তু খুবই ভালো। 30 টাকা শ, মানে 300 টাকা কিলো। অবশেষে এসে পৌঁছেছি দেউলটি রেলওয়ে স্টেশনে। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড এভাবেই আমার সাথে জার্নি করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার অ্যান্ড টাটা।